আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি তেলের পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। এই তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 1.5 কাপ, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি ময়দা 1/3 কাপের 2 কাপ, আর 1/2 কাপ খেজুরের গুড়, আর সামান্য একটু লবণ। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দেব খেজুরের গুড় আর মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে আমি গুড়টা গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে গুড়টা গলিয়ে নিতে হবে। এদিকে আমি যে চালের গুঁড়িটা নিয়েছিলাম দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব ময়দা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ি, ময়দা, লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুড়টা যে গলিয়ে রেখেছিলাম এটা আমি হালকা কুসুম গরম অবস্থায় এখন অল্প অল্প করে দিব, আর পিঠার ব্যাটারটা বানিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। যত ভালো করে মাখা হবে পিঠাটা তত ভালো হবে। আর একবারে বেশি পানি দেন আর গুড়ের পানি দেন, যাই দেন অল্প অল্প করে দিতে হবে, দিয়ে মেশাতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে আমি পারফেক্ট একটা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলি ভেজে নেব। আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপের কাপটা যে থাকে সেই কাপ দিয়ে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো একটি বাটি বা চামচ যা কিছু আছে তা দিয়ে বানাতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি পিঠাগুলি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কেমন ফুলেছে। এতে এভাবে আমি তেল দিয়ে দিচ্ছি পিঠার উপরে চামচ দিয়ে। এভাবে আমি সবগুলি তেলের পিঠা ভেজে নেব, আর চামচ দিয়ে একটু পর পরে তেল দিয়ে দিতে হবে পিঠার উপরে। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার তেলের পিঠা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।